এই সেই জাবালে মালাইকা পাহাড়, যে পাহাড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে আসমান থেকে 1000 ফেরেশতা নেমে এসেছিল। ইসলামের প্রথম লড়াই বদরের যুদ্ধে আসমানি ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম ও ফেরেশতা মিকাইল আলাইহিস সালামের সঙ্গে সেদিন 1000 ফেরেশতা এই পাহাড়ে নেমে আসেন এবং মুসলিম বাহিনীকে সাহায্য করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতার দুটি দলকে দেখতে পেয়ে সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলে উঠলেন, হে আবু বকর, আপনার জন্য সুসংবাদ, আল্লাহর বিজয় ঘনিয়ে এসেছে। আল্লাহর কসম, আমি জিব্রাইলকে তার দল সহ পাহাড়ে বালির ঝড়ের মধ্যে দেখতে পাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত বদর যুদ্ধের সেই নগরী আজও টিকে আছে। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই সেই বদরের প্রান্তর, এটি হচ্ছে মদিনা থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের এলাকা বদর। আজ থেকে প্রায় 1450 বছর আগে অর্থাৎ 623 এবং 24 সালে এই নগরীতেই কিন্তু ইসলামের প্রথম লড়াই, সেই বদরের লড়াই কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। মক্কার কাফের মুশরিকদের, অর্থাৎ তারা ছিল অগণিত হাজার হাজার, তার বিপরীতে মাত্র 313 জন সাহাবীকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের যে লড়াই করেছিলেন এই সেই প্রান্তর। বন্ধুরা, এখানেই কিন্তু সেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতার জন্য আসমান থেকে 1000 ফেরেশতা নেমে এসেছিল এবং সেই ফেরেশতাদের নেতৃত্ব দিয়েছিলেন 2 ফেরেশতা, তাদের মধ্যে হযরত জিব্রাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম। বন্ধুরা, সেই প্রান্তরের এলাকা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে, কে কোন জেলা থেকে দেখছেন এবং এই ভিডিওটি কেমন লাগছে? নিশ্চয়ই ঐতিহাসিক ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত। বন্ধুরা, আমরা জানি যে বদরের যুদ্ধ হচ্ছে ইসলামের ইতিহাসে সবচেয়ে ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ এই সেই প্রান্তর। এখনো কিন্তু এই অঞ্চলটি টিকে আছে। সহিহ মুসলিম ও অন্য হাদিস সূত্রে জানা যায়, সেদিন আসমানের ফেরেশতারা বিধর্মী কুরাইশদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং অনেক মুসলিম বন্দীকে কুরাইশদের হাত থেকে রক্ষা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুতে ফিরিয়ে নিয়ে এসেছিল। আর এই যেই পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই জাবালে মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের পাহাড়। এই পাহাড়েই কিন্তু ফেরেশতারা নেমে এসেছিল এবং বলা হয়ে থাকে এই লড়াই চলা অবস্থায় ফেরেশতা জিব্রাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এক মুঠো বালি অর্থাৎ ধুলি কণা শত্রুদের দিকে নিক্ষেপ করেন। জিব্রাইলের কথা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সময় এক মুঠো বালি নিক্ষেপ করলো পত্তলিকদের উদ্দেশ্যে এবং সেই বালি কিন্তু পত্তলিকদের পুরোপুরি বিভ্রান্ত করে তুলল। পবিত্র কোরআনের সূরা আনফালে এ প্রসঙ্গে বলা হয়েছে যে আর আপনি অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিক্ষেপ করেছিলেন তখন তা আপনি নিক্ষেপ করেননি এবং আল্লাহ নিক্ষেপ করেছে। সূরা আনফালের 8 নম্বর আয়াত 8 থেকে 17 নম্বর আয়াতে কিন্তু এই কথাটি উল্লেখ রয়েছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের দিকে যে মুঠো বালি নিক্ষেপ করেছিলেন তা তার শক্তি ও শক্তির দ্বারা নয়, বরং আল্লাহর ইচ্ছায় কিন্তু সেদিন ওই মুশরিকদের চোখে মুখে পৌঁছে গিয়েছিল। দেখুন বন্ধুরা, এই বদরের প্রান্তরে আজও কিন্তু এই ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে সেই শহীদদের স্মরণে। বন্ধুরা, বুঝতেই পারছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কিন্তু একটি ঐতিহাসিক স্থান দেখলাম, জানলাম, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতার জন্য, সাহায্যের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠিয়েছিলেন সেই বদরের প্রান্তর। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখেছেন আশা করি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।